আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের এক এক এলাকায় এক এক ধরনের খাবার হলো এই একটা খাবারের সবার সাথে কিন্তু মেলা যায়। গরুর মাংস দিয়ে কোরবানির ঈদে এরকম নরম তুলতুলে চালের রুটি সবার কিন্তু এই খাবারটা খুবই পছন্দ। তো আজকে আমি এই চালের রুটি রেসিপিটা শেয়ার করব। আর এইভাবে করে রুটি বানালে আপনার রুটিটা নরম হবে এবং এটা 7 দিন পর্যন্ত আপনি এইভাবে নরম রেখেই খেতে পারবেন। মানে রুটি বানানোর পরে যে শক্ত হয়ে যায় পরের দিন, সেরকম আর শক্ত হবে না। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আর এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া আছে। এখন আমি এটা খুব ভালো করে চেলে নিব। অবশ্যই এই রুটিটা তৈরি করার আগে একটু আটাটা ভালো করে চেলে নিতে হবে। তারপরে এখন এর জন্য আমি একটা কড়াই ভিতরে পানি গরম বসিয়ে দিব। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি 1.25 কাপ পরিমাণে পানি এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যদি আপনারা শুকনা চালের গুঁড়া হয় তাহলে 2 কাপের জন্য 2 কাপ পরিমাণে পানি দিলেই হয়ে যাবে। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা একদম ফুটে উঠবে সেই পর্যায়ে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। আর এখানে যে মেন ইনগ্রেডিয়েন্ট যেটার কারণে আপনার এই রুটিটা 3-4 দিন ধরেও কিন্তু একদম নরম থাকবে, মানে একদম শক্ত হয়ে যাবে না, সেটা হচ্ছে রান্নার রেগুলার তেল। আমি এখানে 3 চা চামচের মতন তেল দিয়েছি। এখন এটা খুব ভালো করে আমি খুন্তি দিয়ে মিক্স করে নিব। আর ঠিক এভাবে যদি চালের গুঁড়াটা আপনি সিদ্ধ করে নেন, সেক্ষেত্রে আপনি চালের গুঁড়ার রুটি যখন তৈরি করবেন তখন সাইড দিয়ে ফেটে যাবে না আর এটা শক্তও হয়ে যাবে না। আর এখানে আমি কোনো রকম আটা ময়দা কোনো কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি, জাস্ট শুধুমাত্র চালের গুঁড়াটাই আছে। তো আমি খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রেখে দিব। 3-4 মিনিট পরে চুলাটা অফ করে আবার একটু নেড়ে চেড়ে তারপর এটা নামিয়ে নেব। আপনারা আসছে ঈদে এই রেসিপিটা ফলো করে আপনার বাসায় এই রুটিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সবারই উপকার হবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন এই চালের রুটিটা মানে হাতে গরম থাকা অবস্থায় হাতে একটু পানি নিয়ে তারপর এটা ময়ান দিয়ে নিতে হবে। প্রায় 7-8 মিনিটের মতন এই চালের রুটিটা কিন্তু হাত দিয়ে ময়ান দিতে হবে। ময়ানের উপরে ডিপেন্ড করে আপনার চালের রুটিটা ফেটে যাবে কি ফেটে যাবে না। তো সবাই একটু ধৈর্য ধরে কষ্ট হলেও খুব ভালো করে ময়ান দিয়ে নেবেন। মাঝে মাঝে আমি একটু আটাটার ভিতরে হাত দিয়ে নিয়েছি, আবার পানির ভিতরে হাত দিয়ে তারপরে এটা ময়ান দিয়ে নিয়েছি। একদম হাতে তালুতে ডলে ডলে তারপরে এই ময়ানটা দিতে হবে। যদি এভাবে করে আপনি ময়ান দিয়ে তারপর রুটি তৈরি করেন তাহলে আপনার রুটিটা যে তৈরি করার সময় দেখবেন চারিদিকে ফেটে যায়, সেটা আর ফেটে যাবে না। তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর একটা ভিজা কাপড় দিয়ে এটা ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। আর কাপড়টা খুব বেশি চিপড়ে পানি ফেলে দিবেন না। রুটির পিড়িটার উপরেও কিন্তু আমি আটাটা নিয়ে খুব ভালো করে আবারও ঘুরিয়ে তারপর একটা রুটি তৈরি করে নিব। আলহামদুলিল্লাহ রুটির খামিরটা এত সুন্দর ময়ান হয়েছে যার কারণে কিন্তু এটা চারিদিকটা ফেটে যায়নি। তো এখানে আমি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যদি দেখেন যে চালের রুটিটা তৈরি করতে গিয়ে রুটিটা চারি সাইডতে ফেটে যাচ্ছে, এক্ষেত্রে হালকা কুসুম গরম পানি নিয়ে ডোটাকে আরও ভালো করে মথে নিতে হবে। তাহলে দেখবেন আর রুটিটা চারি সাইড থেকে ফেটে যাবে না। তো আমি এভাবে করে সবগুলা রুটি তৈরি করে নেব। আর একদম দেখতে পাচ্ছেন পাতলা হয়েছে রুটিগুলা। আর এই রুটি কিন্তু ভারী খায় না, চালের রুটি কিন্তু পাতলাই খায়। তো অনেকগুলা রুটি হয়েছে, 2 কাপ আটাতে আমার এখানে 20টার মতো আর কি রুটি হয়েছে। তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এটা আমি লোহার কড়াইতে আর কি ছেঁকে নেব। আপনারা চাইলে ননস্টিকেরটাতেও নিতে পারেন, তবে লোহার কড়াইতে নিলে এটার উপরে খুব বেশি একটা দাগ পড়ে না। যখন রুটিটা কড়াইয়ের ভিতরে দিবেন তখন হাতের উপরে এভাবে একটু দিয়ে নেবেন, তাহলে রুটিটা করার সময় যে এক্সট্রা চালের গুঁড়াটা ব্যবহার করেছিলেন সেটা কিন্তু পড়ে যাবে, নতুবা সেটা পুড়ে যেতে পারে। আর বারবার করে একটু মুছে দিবেন, মানে একটা রুটি ভাজার পর একটু মুছে আবার আর একটা রুটি দিবেন। এই রুটি খুব বেশি একটা ভাজা যায় না, হালকা ভাজায় উঠে নিতে হয়। তো আমি এপিট ওপিট করে তারপর হালকা করে ভেজে তারপর এটা তুলে নিচ্ছি। আর এই চালের রুটি কিন্তু খুব বেশি একটা ফুলে না, কারণ এমনিতেই এটা পাতলা, অল্প অল্প করে আর কি ফুলেছে। আর এভাবে করে আমি সবগুলা রুটি ভেজে নেব। তারপর একটা চালনির উপরে রাখতে হবে যাতে করে এটার বাষ্পটা গরম ভাবটা বের হয়ে আসে। চালনির উপরে আমি একটা কাপড় বিছিয়ে তার উপরে রুটিগুলো সব একত্রে করে রেখেছি। আশা করছি আমার সবগুলো টিপসই আপনাদের কাজে লাগবে। তো আজকের এই রুটিটা আমরা গরুর পায়া দিয়ে পরিবেশন করেছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার চালের রুটি। সামনে কোরবানি, সবারই এই রেসিপিটা কাজে লাগবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।